এ হচ্ছে এমিল, মধ্যবিত্ত পরিবারের ছেলে। বাবা নেই, মায়ের সাথে চট্টগ্রামে থাকে। বুদ্ধিমান, সাহসী এবং কর্তব্যপরায়ণ ছেলে। অনেক কাঠখড় পুড়িয়ে মাকে বুঝিয়ে আজ ঢাকায় খালার বাড়িতে বেড়াতে যাচ্ছে। ইনি ছন্দা, এমিলের মা। এমিলের বাবা মারা যাওয়ার পর বেশ কষ্টে সংসার সামনে এমিলকে বড় করছেন। শহরে একটা বুটিক হাউস আছে ছন্দার। কই, তুই তো কিছুই জানালি না। এমিল আসছে তো নাকি? এই তো এখনই ট্রেন ছাড়বে। দেখো শেষ পর্যন্ত আমাকে রাজি করিয়ে ছাড়লো। তা ট্রেন কখন এসে পৌঁছবে? এই 4:30 থেকে 5টার মধ্যে। ট্রেনটা কি আজ একটু আগেই ছেড়ে দিয়েছে? ট্রেন সময় মতোই ছেড়েছে মশাই, আপনার ঘড়িটাই একটু আস্তে আস্তে ঘুরছে। আমি জগর চৌধুরী, একটা শিপিং কোম্পানিতে আছি। আপনি? ইমরান, আলী ইমরান, বিজনেসম্যান। বিজনেসম্যান? কি বিজনেস? শুনুন, আপনার কথা না সত্যি খুব বিরক্ত হচ্ছে। কি বলেন? আপনি বিরক্ত হচ্ছেন? তাই ছেলে, তুমি কি বিরক্ত হচ্ছ? আচ্ছা, খামটা ঠিক মতো রেখেছিস তো? ওটা কিন্তু খুব সাবধানে রাখবি, হারায় না যেন। হ্যাঁ, ছন্দা, ছন্দা, আপনি এসেছেন? আপনার কাপড় রেডি হয়ে গেছে। মীরা, আপার কাপড়গুলো একটু প্যাকেট করে দাও। আপা, আপনি আসলে খুব ভালো লাগে। আমারও খুব ভালো লাগে। তুমি যেমন গুণী তেমনি একটি ভালো মেয়ে। আর তোমার বানানো জিনিসগুলো বেশ ভালো। তোমার এখানে এলেই না আমার মনটা বেশ ভালো হয়ে যায়। যার মন সুন্দর সে সবাইকে সুন্দর মনে করে। আরে না, আজকাল কি আর গুণীর কদর আছে? ভালো মন্দ, দোষ গুণ এগুলো সব কালই ছিল, শুধুমাত্র দৃষ্টিভঙ্গির ব্যাপার। তবে হ্যাঁ, ইদানিং গুণের কদর কিছুটা হলেও কমেছে। যাক, এতদিনে এই প্রথম তুমি আমার সাথে কোনো কথায় একমত হতে পারলে। না হলে তো তোমার সাথে আমি কোনো কথাতেই পেরে উঠি না। অবশ্য তোমার গুণের কদর কিন্তু বেশ বাড়ছে ছন্দা। এই শহরে তোমার বুটিক কিন্তু বেশ জনপ্রিয়। আপনারা পছন্দ করেন, সবাই পছন্দ করে, তাই। শুধু পছন্দ নয়, তুমি খুব গুণী একজন মেয়ে। তাছাড়া তুমি যে যত্ন আর ভালোবাসা দিয়ে জিনিস তৈরি করো, সবাই সেটা পারে না। আর তাছাড়া মানুষের ব্যবহারও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, তোমার ছেলে এমিলকে দেখছি না? রোজ তো সে এই সময়ে সোজা স্কুল থেকে তোমার এখানে চলে আসে, তোমার কাজে হেল্প করে। আজ বুঝি ওর স্কুল ছুটি হয়নি? স্কুল ছুটি হয়েছে বলে তো আজকে ঢাকায় গেল ওর খালার বাসায় বেড়াতে। তাই নাকি? একা? সেবার থেকে মজাটাই না হয়েছিল। হ্যাঁ, কি বলিস? তুই একা একা ট্রেনে করে ঢাকায় যাবি? রাস্তা চিনবি? রাস্তা চেনার কে আছে? মামনি আমাকে ট্রেনে উঠিয়ে দিবে, স্টেশনে খালামণি পিক করবে, ব্যাস। আমি না কখনো ট্রেনে উঠিনি। আমি অবশ্য 2বার উঠেছি। নানা বাড়ি গিয়েছিলাম, খুব মজা হয়েছে সেবার। সারা ট্রেনে আমি দৌড়ে বেরিয়েছি। দেখ, ট্রেনে আমার দৌড়ানো যায় নাকি? ট্রেনে কি খেলার মাঠ আছে? আরে বোকা, মাঠ নেই, তবে ট্রেনের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত হাঁটাহাঁটি করা যায়। তাই নাকি? বাথরুম আছে? সত্যি?
বারান্দা আছে, সিটের উপর শুয়ে থাকার জায়গা আছে। ইস, তোর কত মজা হবে রে মির। অবশ্য একা একা যাওয়ার মজাই আলাদা। হ্যাঁ, আমি তো কখনো যাইনি, এবার গিয়ে দেখি, পরে তোদের জানাবো। ঠিক আছে? ঠিক আছে, চল চল চল, দেরি হয়ে যাবে। নাও। না না, ঠিক আছে। আচ্ছা, উঠে দাঁড়ালে কেন? কোথায় যাচ্ছ? ওয়াশরুমে। তো ব্যাগ নিয়ে যাচ্ছ কেন? রেখে যাও, সমস্যা নেই। না না, ব্যাগটা সবসময় আমার সাথেই থাকে। ও আচ্ছা, ঠিক আছে। শোনো, উঠে একদম ডান দিকে যাবে, ট্রেনের বাথরুম তো, একটু সাবধানে যেও। থ্যাংক ইউ। ঠিক আছে, একটু সাবধানে। যদি ট্রেনের মধ্যে ঘুমিয়ে পড়ি আর টাকাগুলো কেউ নিয়ে নেয়, আমি তো তাহলে কিছুই বুঝতে পারবো না। হ্যালো মামুনি, কি করছিস এবেল? কোনো অসুবিধা হচ্ছে না তো? একদম অসুবিধা হচ্ছে না, খুব মজা পাচ্ছি। তুমি একদম চিন্তা করো না। তোর কামরার লোকজন কেমন? সবাই ভালো তো? সবাই বেশ আন্তরিক, আমাকে খুব আদর করে দেখে রেখেছে। টাকাগুলো ঠিক মতো রাখিস কিন্তু। আর ঢাকায় পৌঁছেই প্রথমে নানুর হাতে টাকাগুলি দিয়ে নিবি। হ্যাঁ, খেয়েছিস? একটু পরেই খাবো। ঠিক মতো খেয়ে নিস আর সাবধানে থাকিস। তোর খালামণি আর পনির থাকবি স্টেশনে। উনি আসছে স্টেশনে? তাই তো বললো। দেখো, উনি এবার আবার সবাইকে বলে বেড়াবে আমি এমিলকে স্টেশন থেকে রিসিভ করেছি। হয়েছে, ওখানে যেয়ে কিন্তু সারাক্ষণ পনির সাথে দুষ্টুমি করবি না। আচ্ছা, এখন রাখি। কোনো সমস্যা হলে ফোন করিস। তোকে ছেড়ে কয়েকটা দিন কিভাবে যে থাকবো বুঝতে পারছি না। মা, এখন আর কান্নাকাটি করবে না প্লিজ। আচ্ছা ঠিক আছে। ওকে, লাভ ইউ মামুনি, বাই। লাভ ইউ সোনা। Hands up! এমিল, কি খবর? হাই হাই, জেলে ডাকাত উঠেছে। ভয়ের কিছু নেই, এটা খেলনা পিস্তল, আমি মজা করছিলাম। সত্যি এটা খেলনা পিস্তল নয়?
খেলনা পিস্তল? সত্যি বলছেন? বিশ্বাস না হলে হাতে নিয়ে দেখুন না। আশ্চর্য, আপনি তো খুব ভয়ঙ্কর মানুষ। এভাবে কেউ ভয় দেখায় না। ভয় নেই, ভয় নেই। আয় সবাই বসুন। এই ছেলে, কি যেন নাম তোমার? এমিল। ও এমিল, এমিল, বসো বসো। হয়েছে কি, শোনো, আমার ছেলের জন্য একটা পিস্তল কিনেছিলাম, সেটাই দেখানোর জন্য বের করেছিলাম, কিন্তু সবাই যে এত ভীতু আমি জানতাম না। মনে হয় লোকটা সত্যি ভয় পেয়েছে। আমি হ্যান্ডসাপ বলার সাথে সাথে লোকটা যেভাবে 2 হাত উপরে তুললো, মনে হলো লোকটা দাগি আসামি। এমন অদ্ভুত আচরণ করলে না যে কেউ ভয় পেতে পারে। যাক, অনেক হয়েছে। আপনি প্লিজ পিস্তলটাকে ব্যাগের মধ্যে রেখে দিন, তা না হলে দেখবেন এই পিস্তল রাখার দায় না আপনি নিজেই পুলিশের কাছে ধরা পড়ে গেছেন। ও বলেন কি, খেলনা পিস্তল রাখাও অপরাধ? রেখে দিলাম। এমিল, পাশের বগিতেই কিন্তু আমার সিট। তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি আমার কাছে চলে আসো। আর এই যে আপনাকে বলছি, এরপরে যদি আবার এরকম কোনো অদ্ভুত কাণ্ড ঘটান না, তাহলে কিন্তু আমি টিটিকে আপনার নামে কমপ্লেন করতে বাধ্য হব। ও সরি। ঠিক আছে এমিল, আমি আসি তাহলে। এই স্টেশনটা তো নির্জন কেন? এখানে কি কেউ থাকে না? তাহলে এখানে ট্রেন দাঁড়ালো কেন? তোমার জন্য। আপনি? বিশ্বাস করুন, আমার কোনো দোষ নেই, আমি কিছু করিনি। মাফ করে দিন আমাকে, আমার কোনো দোষ নেই, আমি কিছু করিনি। প্লিজ আমাকে মাফ করে দিন, আমি কিচ্ছু করিনি। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি, আমার কোনো দোষ নেই। প্লিজ এই ছেলে, প্লিজ আমাকে ছেড়ে দিন, এই ছেলে, আমি কিছু করিনি।
এই ছেলে, কি হয়েছে? ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলে, তাই না? আরে খালা, আপনি আবার হাত লাগাইতেছেন কেন? আমি কইরা ফেলমুনি। আরে আপনার আবার দোকানে দৌড়াইতে হইব। আহা, অসুবিধা নেই তো, তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, তাইলে আমি ভাত চড়াই। এক পর চড়ামু? বুইলাই গেছিলাম, এমিল তো বাসায় নেই। হাফ পর চড়াই। ঠিক আছে। কি হইল? না, কিছু না। এমিলের কথা মনে পড়তেছে, তাই না? আমারও এমন হয়, আমিও নাকি ঘুমের মধ্যে কথা বলি। কিন্তু তোমার বিষয়টা কি হয়েছে বলো তো? না, মানে তেমন কিছু না। হুম, নিশ্চয়ই কোনো কারণ আছে, না হলে তুমি পুলিশকে এত ভয় পাবে কেন? পুলিশের সাথে কোনো দুষ্টুমি করেছো? হয়েছিল কি, প্রতিদিনের মতো আমি, আমার বন্ধু সিফাত আর রবিন তিনজন মিলে মাঠে খেলতে যাচ্ছিলাম। বারে যেতে হবে না, কত কিছু বানিয়েছি, কত ছবি এঁকেছি, কি দেখানো লাগবে না? দেখালে নিশ্চয়ই হিংসা করবে। দে, চল যাই। এটা তোমরা কি করলা? আমার নতুন টি শার্টটা নষ্ট করে দিলা। সরি আঙ্কেল, আমরা ইচ্ছে করে করতে চাইনি, ভুলে লেগে গেছে আঙ্কেল। সরি সরি, কিছু মনে করবেন না আঙ্কেল, সরি। লোকটা তোমাদের সাথে ভালো ব্যবহার করেনি, তোমরা তো আর ইচ্ছে করে এসব করনি, তাই না? আমরা সরিও বলেছিলাম ওনাকে। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।